বাঙালি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে যেতে পারেন তিনি। বাঙালির জীবন যার মধ্যে লুকিয়ে রয়েছে সেই জীবন কৃষ্ণ সাহা, তার সংক্রান্ত একটা খুব গুরুত্বপূর্ণ খবর আসছে। দেওয়ার আগে আমি আলাপ করে নিই, এই মুহূর্তে স্টুডিও আমার সঙ্গে রয়েছেন সজল ঘোষ, রয়েছেন সৈকত গিরি এবং রয়েছেন সুদীপ্ত গুহ। তিনজনের কাছে আসার আগে এই মুহূর্তের ব্রেকিং নিউজ দিয়ে রাখি। মাত্র 3 মাসের মধ্যে জীবন কৃষ্ণ সাহা সম্পর্কে এই মুহূর্তে যে ইডির সাবমিশন কোর্টে, সেই কোর্টে বলা হচ্ছে, সাবমিশনে বলা হচ্ছে মাত্র 3 মাসে 26 লক্ষ টাকা লেনদেন করে ফেলেছেন জীবন কৃষ্ণ সাহা, বাঙালির বড় বাঙালি, বাংলার বড় বাঙালি জীবন কৃষ্ণ সাহা। জীবন কৃষ্ণ সাহার স্ত্রী টগর, সম্ভবত নাম টগর সাহার অ্যাকাউন্টে বিপুল টাকা লেনদেন চলে। সেই টাকার হিসেব দিতে পারেননি জীবন কৃষ্ণের স্ত্রী। জেরায় স্বামী টাকা নিয়েছে বলে যদিও ইতিমধ্যেই স্বীকার করে ফেলেছেন জীবন কৃষ্ণ সাহার স্ত্রী। জীবন কৃষ্ণের বাবার অ্যাকাউন্ট থেকেও পাওয়া গিয়েছে টাকা এবং মোট 8টা অ্যাকাউন্টে 46 লাখ টাকার হদিশ পাওয়া গিয়েছে, যেটা লাস্ট মাত্র 3 মাসে ট্রানজাকশন হয়েছে। সম্ভবত আগের বার ধরা পড়েছিল, তারপর যে আবার জেল থেকে ছাড়া পেয়েছে, ছাড়া পেয়ে এসে মনে হয় অল্প সময়ের মধ্যে সম্ভবত এই বিপুল ট্রানজাকশন করে নিয়েছেন গ্রেট বাঙালি জীবন কৃষ্ণ সাহা। আদালতে ইতিমধ্যে জানিয়েছে ইডি 46 লক্ষ টাকার কোনো হিসেব দিতে পারেননি জীবন কৃষ্ণ সাহা, এবং সেই ভয়ই হয়তো যখন ইডি আধিকারিকরা তার কাছে এসেছিলেন সেই বাঙালি বিধায়কের বাড়িতে, সেই বাঙালি বিধায়ককে পাঁচিল টপকে পালিয়ে যেতে হয় এবং পাঁচিল টপকাতেকেও ভালো করে টপকাতে পারেননি। তিনি পড়ে যান পাশের নর্দমায়, কাদা কাদা পাঁক টাক মেখে 100 অবস্থা। এবং এবারও তিনি গতবারের মতো তার মোবাইল ফোনটা ফেলে দিতে চেয়েছিলেন পুকুরে, কিন্তু এবারও ফোনটা পুকুরে পড়েনি। পুকুরের ধারে যে কচুরিপানা হয়েছিল সেই কচুরিপানার ওপরে গিয়ে ফোনটা সুন্দরভাবে আটকে গিয়েছিল। এই হচ্ছে রাজ্যের বাঙালি, যারা বাঙালি নিয়ে কথা বলেন সেই বাঙালি বিধায়কের এই হচ্ছে কারনামা। আমি আসবো আলোচনায়, কি বলবেন সজলদা? বলছি পাঁচিল টপকাতে গিয়ে নিজেরই টপকে যাওয়ার জোগাড় আর কি। তো আমার বক্তব্য হচ্ছে, দেখুন স্বভাব যায় না মরলে। হ্যাঁ, ঘটনা হচ্ছে যে লোকটা সবেমাত্র ছাড়া পেয়েছে, কতদিন হয়েছে? হ্যাঁ, অল্প কয়েক মাস হবে বোধহয় ছাড়া। ওই কয়েক মাসের মধ্যে যা করে ফেলেছে, কয়েক মাসের মধ্যে আবার 46 লক্ষ টাকা, যেটা এখনো অবধি অফিসিয়াল ট্রানজাকশন করেছে, মানে যেটা ব্যাংকের অ্যাকাউন্টে এসছে। ক্যাশ কত টাকার ট্রানজাকশন হয়েছে সেটা এখনো অবধি পরিষ্কার নয়। এই লোকটার অবস্থা অনেকটাই পাড়ার ছিচকে চোরের মতন, মানে আজ যায় কাল আসে, কাল যায় আজ আসে, প্রতিদিন সপ্তাহে ধরা পড়ে। আমার বক্তব্য হচ্ছে, আপনি একটু আগে কিছু বক্তব্য রাখছিলেন যে কোন বছরে কত মানুষ অনুপ্রবেশ ঘটেছে পশ্চিমবঙ্গে। আমি আপনাকে বলি, যেগুলো আপনি দেখালেন সেগুলো রেজিস্টার্ড, মানে নিশ্চয়ই যে বিএসএফ বলুন বা যে পাচারকারীরা বলুন তারা তো আর এই তথ্য দেয়নি। এগুলো কোনোভাবে হয় গ্রেপ্তার হয়েছে বা কোনো কিছুভাবে তাদেরকে কোথাও ডিটেন করা হয়েছে, সেখান থেকেই পাওয়া তথ্য। আর যেটা পাওয়া যায়নি সেটা এর থেকে কয়েকশো গুণ বেশি হবে, কি তারও বেশি হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, আমরা সারা পশ্চিমবঙ্গে বাংলা বাঙালি এসব নিয়ে লড়াই করছি। আমরা সেই জাত, আমরা কখনো মাদার টেরিজা কোন ভাষায় কথা বলতেন, তিনি কোথাকার, সেটা আমরা জানতাম না, জানতে চাইনি, কিন্তু তাকে আমরা মাদার আখ্যা দিয়েছিলাম। আমরা নেলি সেনগুপ্তাকে আমরা আমাদের ভগিনী নিবেদিতাকে আমরা ভগিনী বলেছিলাম। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা বাংলা বাঙালি করছি। আমার বক্তব্য হচ্ছে যে, আপনি আমাকে বুঝিয়ে বলুন তো, সারদার আসামিরা, সারদার যারা টাকা লুট করেছে তারা কি অবাঙালি ছিল? আপনি আমাকে বলুন তো, এই যে চাকরিগুলো 26,000-এর চাকরি বাঙালির চুরি হয়েছে, সেই চাকরিগুলো যারা লুট করেছে তারা কি গুজরাটি ছিল? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।